দেশে ডলার সংকট না থাকায় এখন আমদানিতে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শনিবার বণিক বার্তা আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে তিনি জানান, নতুন একীভূত ব্যাংকের যাত্রা শুরু হবে আগামী সপ্তাহে। সম্মেলনে নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ী ও গবেষকরা। বণিক বার্তা আয়োজিত চতুর্থ অর্থনৈতিক সম্মেলনে অংশ নেন আর্থিক খাতের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী। সম্মেলনের উদ্বোধনী সেশনে ব্যবসা, বিনিয়োগ ও সামষ্টিক অর্থনৈতিক সমস্যা নিয়ে কথা বলেন ব্যবসায়ী ও গবেষকরা। আমি লস করলে আমাকে আপনার ট্যাক্স দিতে হবে, এটা পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। প্রাইভেট সেক্টর আমরা লোন পেয়েছি মাত্র 6%। আমাদের বর্তমান ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গভর্নমেন্টের দিক থেকে যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে চোর ধরা যন্ত্র। ইকোনমি শুড বি বেসড অন ট্রাস্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যবসায়ীদের সমস্যার সমাধানে কাজ করছে সরকার। এখন ডলার সংকট নেই, ফলে যত ইচ্ছা আমদানি করা যাবে। তিনি জানান, নতুন একীভূত ব্যাংকের যাত্রা শুরু হবে আগামী সপ্তাহে। এক্সটার্নাল সেক্টরটা স্টেবিলাইজড হয়েছে, সেখানে কোনো ভালনারেবিলিটিস নাই। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। দ্বিতীয় সেশনে অর্থনীতির গণতান্ত্রিকীকরণ অধিবেশনে অংশ নেন বিএনপি নেতারা। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। তৃতীয় সেশনে জামায়াত নেতারা বলেন, চাঁদাবাজ ও দুর্নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারপেচ আছে, লাল ভিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনি ভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনাও আছে। চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেক। সমাপনী অধিবেশনে এনসিপি নেতারা বলেন, যারা অর্থ পাচার করছে বা এর সাথে জড়িত তাদের বিচার করতে হবে। আমরা সরকারের অংশ হই, সরকারের বাইরে থাকি, পার্লামেন্টে থাকি, পার্লামেন্টের বাইরে থাকি। সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমরা করব। তিনি জানান, দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কমিয়ে আনতে দেশীয় বিনিয়োগ বাড়াতে সরকার ও ব্যবসায়ীদের একত্রে কাজ করা প্রয়োজন। এই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।